ম্যাচ হেরে দুর্বল রেফারিংকে দায়ী করলেন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। এই ধরনের রেফারিং ঘরোয়া ফুটবলকে ধ্বংস করছে বলে মনে করেন তিনি। তবে তেমন কিছু দেখছে না বসুন্ধরা কিংস। গগন পণ্ডিতের ক্যামেরায় ময়মনসিংহ থেকে মনির হোসেন খানের রিপোর্ট। অনেকদিন পর ফুটবলে এক জমজমাট লড়াই, উত্তেজনার ঠাস বুননে নিঃশ্বাস ফেলার জো নেই। শেষ হাসি বসুন্ধরা কিংসের। স্বীকৃত ঘরোয়া মৌসুমে দ্বিতীয় দল হিসেবে ট্রেবল গেল কিংস অ্যারেনায়। মোরসালিনের মুখে রাজ্য জয়ের হাসি। আমরা এর আগেও কিন্তু অনেক ম্যাচ আসলে গোল খেয়েছিলাম, লাস্টে আমরা কামব্যাক করছি। তো আসলে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আসলে খুবই কনফিডেন্স ছিল যে যেভাবে হোক আমরা কামব্যাক করতে পারবো। ওই আশার ফলে মনে হয় আসলে সম্ভব। 6 বছরের প্রচেষ্টার ফসল ঘরে এসেছে। কিংস কোচ অস্কার ব্রুজনের চোখ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে। ক্লাব সভাপতির ঠোঁটে পরিকল্পনার বাস্তব রূপ দেখে তৃপ্তির হাসি। যেহেতু ট্রেবল অর্জন করছে প্লেয়ারদের জন্য, তো অবশ্যই ভালো কিছু থাকবে। তো আমরা সেটা ঢাকায় ফিরে আমরা আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত নেব। ফেডারেশন কাপ ফাইনাল হয়েছে বাংলাদেশের ফুটবল সংস্কৃতির স্ক্রিপ্ট মেনে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা ছিল, হইচই হট্টগোল, খেলা বন্ধও ছিল বেশ কিছু সময়। মোহামেডান কোচ আলফাদের চোখে রেফারিং হয়েছে পক্ষপাত দুষ্ট। রক্সির কাছে যা এদেশের ফুটবল ঐতিহ্য। একটা টিমকে এইভাবে ন্যাক্কারজনকভাবে টানা, আসলে আজকের দর্শকরা, গ্যালারির দর্শকরা দেখতে পেয়েছে যে এটা আসলে খুবই বাজে রেফারিং। আমাদের এগেনস্টে যেভাবে বাঁশি বাজিয়েছে রেফারি, আমার মনে হয় যে সামনের দিকে চিন্তা করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, যে আরও ভালো মানের রেফারি পাওয়া যায় কিনা। চ্যাম্পিয়ন খেলে জিততে হবে, খেলে রেফারি সাপোর্ট নিয়ে চ্যাম্পিয়ন হলে আসলে আনন্দ পাওয়া যায় না। ওরা একটা ক্লেম করেছে, পরে কিন্তু ওরা ওদের ভুল বুঝতে পেরেছে এবং মাঠের বাইরে চলে যাওয়া যে টিমের সমীকরণ না, তখন ওরা আবার ভিতরে এসেছে, খেলতে এসছে, ওটাতেই ওরা পিছিয়ে গেছে। ঢাকার বাইরে ফাইনাল ম্যাচ, বাফুফের কপালে চিন্তার ছাপ। দারুণ ফুটবল আর দর্শক ভরা গ্যালারিতে শেষ পর্যন্ত তারাও তুলেছে তৃপ্তির ঢেকুর। মনির হোসেন খান, বাংলা ভিশন, ময়মনসিংহ।